জয়গুরু। 26,000 চাকরি বাতিল। প্রাইমারি স্কুলের টিচারদেরও চাকরি নিয়ে অচলাবস্থা, টানাটানি চলছে। চারিদিকে ব্যাপক দুর্নীতি, ক্ষমতার আস্ফালন, যে যাকে পারছে শোষণ করছে। ঠিক এইরকম একটা সামাজিক প্রেক্ষাপটে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি কথা ভীষণভাবে বাস্তব। সেই স্পিচটি হচ্ছে, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। আজকে আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটি। আজকের সমাজে, আজকের এই সামাজিক অবক্ষয়ের দিনে, আজকে যখন 99% লোক বোতলাসক্ত, খামাসক্ত, মাদকাসক্ত, নারী লোলু, হিংস্র, ক্ষমতা লোলু, তো এইরকম একটা সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে শ্রী ঠাকুরের কথা, শ্রী ঠাকুরের চরিত্র, শ্রী ঠাকুরের কাজকর্ম কতখানি আমাদের জীবনকে শান্তি ফিরিয়ে আনতে পারে, কতখানি আমাদেরকে সুপথের সন্ধান দিতে পারে, এবং তিনি কতখানি বাস্তব দ্রষ্টা, তার সবকিছু বিধৃত রয়েছে আজকের এই ভিডিওটাতে। নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে কোনো প্রতিষ্ঠান হোক, দেশ হোক, সমাজ হোক, যে নেতৃত্বের জোরে সমাজ সেগুলো চলে, সেই নেতৃত্বের যদি ইষ্টপ্রাণ না হয়, ইষ্টে অনুগত না হয়, তাহলে তার কি ভয়াবহ পরিণতি হতে পারে, তা আজকে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছি, কি পাচ্ছি না? তো এই রকম নেতা নেত্রী যদি দেশে থাকে, এই রকম নেতা নেত্রী যে কোনো প্রতিষ্ঠানে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের হালও কিন্তু এই দশাই হয়, যা ক্রমান্বয়ে মানুষকে টেনে নিয়ে যায় জমদুয়ার পর্যন্ত। আজকে সামাজিক প্রেক্ষাপট কি অবস্থায় এসে দাঁড়িয়েছে, মানুষের অর্থ কি হারে শোষণ হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, মানব শক্তিকে কি হারে নষ্ট করা হচ্ছে, কাজের জন্য দিশাহারা হয়ে মানুষ এদেশ ওদেশ ছুটে বেড়াচ্ছে, সামাজিক যে অবক্ষয়টাকে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় শ্রী ঠাকুর যে কথাটি বলেছিলেন, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই, তা 100% রন্ধ্রে রন্ধ্রে খাঁটি। কারণ ইষ্টের নেতা, যে নেতা বা নেত্রী যেই হন, সেই নেতা নেত্রীদের যদি ইষ্ট আপ্রাণ না হয়, তাহলে আখেরে সে সিংহাসনে বসার পর কি করবে না, নিজের আখের গোছাতেই ব্যস্ত থাকবে। দেশ কোন দিকে যাবে, সমাজ কোন দিকে যাবে, দেশের মানুষ কোন দিকে যাবে, বা সেই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা কোন দিকে যাবে, সেদিকে তার খেয়াল থাকবে না। তার নিজের স্বার্থটাই তার কাছে সবচেয়ে বড় প্রাসঙ্গিক হয়ে উঠবে, প্রাধান্য হয়ে পাবে। নেতার প্রাণ হওয়া উচিত দেশের জন্য, দশের জন্য নিবেদিত প্রাণ। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চেয়ে বড় নেতা আজ তক জন্ম হয় নাই, হবে বা কখনো আমার জানা নেই। তিনি দেখিয়ে দিয়ে গেছেন নেতার চরিত্র, নেতৃত্বের চরিত্র কেমন হওয়া উচিত। মিত্রের জন্য যেমন করতেন, ভক্তদের জন্য যেমন করতেন, তেমনি শত্রুর জন্য তার প্রাণ কাঁদত। অনেক ঘটনা তার জীবনে আছে যে শত্রুর জন্য তিনি প্রাণপণ করেছেন, ভক্তরা বিরক্ত হয়ে যেত, তার সহচররা পর্যন্ত বিরক্ত হয়ে যেত যে এই লোকটা আপনার এত শত্রুতা করে, আর আপনি তাকে বাঁচানোর জন্য এত কেমন করছেন। শ্রী ঠাকুর শত্রু মিত্র জানতেন না, তিনি কাঁদতেন মানুষের জন্য। তাই তিনি আরেক জায়গায় বলেছিলেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। কেন তিনি মানুষ ধরার কথা বলেছিলেন? আর মানুষ ধরা বলতে ফাঁদ পেতে? আজকালকার নেতা নেত্রীদের মতো এক একটা যোজনা তৈরি করবে, আর তাতে সাধারণ মানুষকে বলি দিয়ে সেই যোজনার পূর্তি হবে, পূরণ হবে। এইরকম যোজনা যদি করতে হয় তো শ্রী ঠাকুরের জীবন যোজনা ফলো করুন, শ্রী ঠাকুরের জীবন যোজনাকে জানুন বিস্তারিত, কিভাবে মানুষের মঙ্গল করতে হয়। তার কাছে কেউ বিপদে উদ্ধার পাওয়ার জন্য ছুটে এসেছেন, শ্রী ঠাকুর হাত পেতে দিয়েছেন, বাবু এই কড়িটা দাও তো। তার কাছে হয়তো সেইটুকুই সম্বল, শেষ মোহ ত্যাগ করে তাকে সেইটুকু শ্রী ঠাকুরকে যিনি দিয়েছেন, তিনি বড় বিপদ থেকে পার পেয়ে গেছেন। তখন তিনি বুঝতে পেরেছেন যে কেন চেয়েছিলেন। আর যিনি দেননি, তিনি উচ্ছন্নে হয়ে গেছেন, তাভা হয়ে গেছেন। শেষ মুহূর্তে হয়তো শ্রী ঠাকুর
কোনো রকম ভাবে তাদের আবার পরিত্রাণ করেছেন। এরকম অনেক ঘটনা আছে। আমি আজকে ঘটনা বলার জন্য আসিনি, আজকে জাস্ট শ্রী ঠাকুরের সেই কথাগুলো কি পুনরুচ্চারণ, যে আজকের সমাজে কি পরিমাণ জ্বলন্ত তার কথাগুলো, সেইটা আলোচনা করার জন্যই আজকের এই ভিডিওর অবতারণা। মানুষের জন্য নিবেদিত প্রাণ নেতা নেত্রী যদি না হয়, তিনি যদি ইষ্টে আপ্রাণ না হন, তিনি যদি উচ্চ আদর্শে সংযুক্ত না থাকেন, তিনি কিভাবে মানুষের কাজ করবেন? তিনি বুঝবেন কিভাবে কোনটা মানুষের ভালো আর কোনটা মানুষের মন্দ? মন গড়া বেকুবি বোধের ধারণা দিয়ে তো আর বোঝা যায় না মানুষের ভালো মন্দ। মানুষের ভালো মন্দ বুঝতে গেলে সেই উচ্চ মার্গকে ধারণ করতে হয়, উচ্চ মার্গের সাথে সংযুক্ত হতে হয়, তবে বোঝা যাবে মানুষের কোনটা ভালো কোনটা। আপাত দৃষ্টিতে আমরা যেটা ভালো বলে ভাবছি, হয়তো সেটাই আমাদের মারণ ফাঁদ হয়ে তৈরি হচ্ছে। আজকের যুগে তো এটাই ঘটছে, বারবার সে কথা প্রমাণিত। যে কোনো ঘটনা, আজকে সমাজের যে কোনো ঘটনা দিয়ে আপনারা দেখুন যে শ্রী ঠাকুর কি দিয়ে গেছেন আমাদের মধ্যে, তার প্রতিটি স্পিচ, প্রতিটি বাণী আজকের যুগে কতখানি জ্বলন্ত। উচ্চ আদর্শে সংযুক্ত না থাকলে আদর্শের সাথে জীবন চলনা, জীবন বোধ এগুলো জড়িত থাকে। জীবনকে নিয়েই তো আদর্শ। তাই উচ্চ আদর্শে জড়িত থাকলে তবেই উচ্চ জীবন বোধের ভাবনা চিন্তাগুলো আসবে, নতুবা আসতে পারে না। আপনি ভাবনার বিলাসিতা করেন, আপনি নেতা নেত্রী হতে পারেন, কিন্তু যদি আপনার ইষ্ট প্রাণতা না থাকে, উচ্চ আদর্শ বোধ না থাকে, উচ্চ ভাব মার্গে আপনি সংযুক্ত না থাকেন, তাহলে উচ্চ ভাবনার বিলাসিতা করেন, সেগুলো আদৌ দেশের মানুষের জন্য, দশের মানুষ কোনো মঙ্গল আনতে পারে না, কোনো মঙ্গল সাধিত হতে পারে না। যাবতীয় যোগ, কাজকর্ম, কর্মকাণ্ড সবকিছু শুধু আখের গোছানোর তালিকায় থাকে। আজকের যুগ, আজকের সমাজ, আজকের সমাজ ব্যবস্থা, আজকের যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, তা বারবার চোখে আঙুল দিয়ে এটাই দেখিয়ে দিচ্ছে যে ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। জমালয়ের পথ থেকে সরে আসুন, জমালয়ে টেনে নিয়ে যাওয়ার পথ থেকে সরে আসুন। নেতা নেত্রীরা বুঝুন বা না বুঝুন, আপনারা যারা সাধারণ মানুষ তারা বুঝুন, সরে আসুন। জীবনের পথ ধরুন। জীবনের পথটা একটু হোঁচট খেতে হয়, হয়তো গ্রামীণ পথ, গ্রাম্য পথ তো হোঁচট খেতে হবে, কিন্তু জীবনের পথে চলতে শিখুন। জমালয়ের পাকা রাস্তা ছেড়ে জীবনের গ্রাম্য পথ, মেঠো পথ অনেক সুন্দর, অনেক নমনীয়, অনেক বেশি প্রাকৃতিক। তাই এটাকে মেনে উচ্চ ধরনের জীবন চলনায় চলতে পারেন, শান্তি পাবেন, জীবনে সুস্থিতি পাবেন। আজকে হঠাৎ আপনারা ভাবতে পারেন যে আমি ধর্মালোচনা করতেছে হঠাৎ এই প্রসঙ্গ কেন আনলাম? কারণ আজকের যুগে, আজকের সমাজে এটা অনেক বেশি বাস্তব। যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হাহাকার উঠছে, মানুষ অকাতরে পয়সা বিলিয়ে গেছে, পয়সা বিলিয়েও তার শান্তি নেই, বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে। সে সমাজের কাছ থেকে বলুন, বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে বলুন, তো সাধারণ মানুষ প্রতারিত, অবক্ষয়িত, শোষিত, নিপীড়িত, লাঞ্ছনাযুক্ত, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা শ্রী ঠাকুরকে যদি ধরি, তাহলে শ্রী ঠাকুরকে ধরে সেই পথ ধরে আমরা এগিয়ে যেতে পারি। যদি নেতা নেত্রীর কথাই বলেন, তার মধ্যে যে আপ্রাণ চেতনা থাকা দরকার, ইষ্ট প্রাণতা থাকা দরকার, তার মধ্যে যে সুউচ্চ ভাবনা থাকা দরকার, তাহলে সেই সুউচ্চ ভাবনা সুভাষচন্দ্র বসু নিজের জীবন উৎসর্গ করলেন মানুষের জন্য আপ্রাণ ভাবে। তাই তাকে আমরা নেতাজি বলে সম্বোধন করি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যাকে আমরা দেশবন্ধু বলে আখ্যায়িত করি, তিনি দশের জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন। দশের ভালো মন্দের জন্য নিজের সমস্ত কর্মকাণ্ডকে আরো উন্নততর ভাবে ভাবনা চিন্তা করে, মানুষের ভালো মন্দ কাজ বিচার করে, মানুষের ভালো কাজ যাতে আরো উন্নত জীবনযাপন করতে পারে, সেই কাজে নিজেকে ব্যাপৃত করলেন। তবেই তারা সেই আখ্যায়িত হলেন। আপনি দেখান তো আজকের কোন নেতা নেত্রী যিনি মানুষের জন্য ভাবেন, যিনি ভোট না মানুষের জন্য ভাবেন, মানুষের জীবনের জন্য ভাবেন। কোন মানুষ আছে, কোন নেতা নেত্রী আছে যিনি নিজের জীবন বিলিয়ে দিতে পারেন মানুষের ভালোর জন্য? যিনি নিজের ভালোর জন্য 10,000 মানুষের জীবন বিলিয়ে দেবেন, 1 লাখ মানুষের জীবন বিলিয়ে দেবেন, বলি দেবেন,
বিলিয়ে দেওয়া না, এটাকে বলে বলি দেওয়া। ফাঁদে ফেলে তাদেরকে বলি পাঠা তৈরি করা, বলি দেবেন, কিন্তু নিজের জীবন, নিজের আখের বোঝা, নিজের জীবনকে বাঁচিয়ে, এটাই তো উল্টো আদর্শ চলছে এখন। আমরা অভাব বোধ করি সেই নেতাজি সুভাষচন্দ্রের, আমরা অভাব বোধ করি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, কারণ তারা ছিলেন অকাট্য একদম। আমরা যদি নেতা বলি, নেত্রী বলি, তাহলে প্রথমেই চিরস্মরণীয় এই এদের নামই আমাদের ব্রেনের মধ্যে প্রথম খেলে যায়। তার কারণ তারা দৃষ্টান্ত রেখে গেছেন তারা কি করতে পারেন। অ্যাকচুয়ালি নেতা বলতে কি বোঝায়, নেতৃত্ব বলতে কি রকম হওয়া উচিত। শ্রী ঠাকুরের সাথে এই নেতা নেত্রীদেরও যোগ ছিল অকাট্য। যুক্ত হওয়ার পর থেকে তাদের কাজকর্ম নিয়ে তারা আরো গ্রোথ, আরো উন্নতভাবে চলতে পেরেছেন। তবে অবকাশ বা আফসোস যদি বলেন তো আফসোস একটাই, শেষ পর্যন্ত নেতাজি কিন্তু নিজের ডিসিশন নিয়ে নিজস্বভাবে ছুটে গেছেন, কিন্তু তিনি ছিলেন অকাট্য দেশপ্রেমিক, অকাট্য নেতা। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনিও শ্রী ঠাকুরের ভাবধারায় নিজেকে শেষ পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। শ্রী ঠাকুরের ভাবধারাতেই দেশকে উন্নত করতে, দেশের আর্থিক চেতনা বোধ করতে, দেশ আরো উন্নত করতে এবং দেশের জনগণের আরো কল্যাণ সাধনায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তো এই দুজন প্রণম্য নেতা নেত্রী ছাড়া আমরা তো এখনকার কোনো নেতা নেত্রীকে এই জায়গায় আনতে পারি না, এবং চিরভাস্বর চিরনবীন সেই শ্রী ঠাকুরকে ধরে আমরা এগিয়ে যেতে পারি। তার প্রতিটা কথাকে স্মরণ করে, তার যে জীবন চলনা তিনি আমাদের দিয়ে গেছেন, সেই জীবন চলনাকে প্রণম্য করে পাথেয় করে আমরা যদি এগিয়ে চলি তার জীবন চলনার মতো করে, তাহলে আজও এই অবক্ষয়িত সমাজ মুক্তি পেতে পারে। আমরা মরতে চাই না, কোনো মানুষই মরণকে পেতে চায় না, মরণের পথে যেতে চায় না, কিন্তু তার কাজকর্ম সে দিশেহারা হয়ে যায়, কাজকর্মকে এমনভাবে টেনে নিয়ে যায় বা নিজ স্বার্থান্বিত হয়ে এমনভাবে নিজের কাজকর্মগুলো করতে থাকে যে আখেরে পরিণতি কিন্তু মরণের দিকেই টেনে নিয়ে যায়। তাই মারণ পথ ছেড়ে শ্রী ঠাকুর ইষ্টপ্রাণতা পথ, ইষ্টপ্রাণ আদর্শ, উচ্চ আদর্শ, ইষ্টপ্রাণতা এইসব ছেড়ে আপনি অন্য যে কোনো পথেই যাবেন, সেই পথ কিন্তু আপনাকে ওই পঙ্কিল পথেই টেনে নিয়ে যাবে, ওই মারণ পথই টেনে নিয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা সেই পথ, মারণ পথ ছেড়ে, আদর্শহীন জায়গা ছেড়ে, মারণ পথ ছেড়ে বাঁচার পথের আলোর দিকে ফিরে আসুন, সেই আলোক অনুসরণ করে চলুন। শ্রী ঠাকুরের উচ্চ আদর্শকে আমাদের ব্রেনের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে গেঁথে ফেলুন এবং সেই আদর্শ নিয়ে চলতে থাকুন। প্রতিটা ক্ষেত্রে তার মতো করে যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে করে এগিয়ে চলুন, তবেই আমরা ফিরে পেতে পারি আমাদের সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থাকে, সুষ্ঠু নেতা নেত্রী সব কিছু আমাদের এই সমাজ থেকে আবার সৃষ্টি হতে পারে, আবার সেই সুন্দর সুব্যবস্থা জীবনযাপন, সামাজিক জীবনযাপন সুন্দর সুষ্ঠুভাবে আবার স্থাপিত হতে পারে। তো আজকের ভিডিও যাদের কাছে প্রথম পৌঁছাচ্ছে তাদেরকে একটা কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে ভুলবেন না। আর পুরনো বন্ধু থেকে থাকলে অবশ্যই নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে একটু ছড়িয়ে দিন বা ভিডিওটিকে একটু ছড়িয়ে তাদেরকে জানতে সাহায্য করুন, তাতে আপনারও মঙ্গল, সকলের মঙ্গল। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, রসে বসে থাকুন, আরও বেশি করে তিনি ময়ের পথে, সমৃদ্ধতার পথে এগিয়ে চলুন, আর জীবন এবং সুষ্ঠুভাবে জীবন চলনায় আরও বেশি দিকদারি ও পারদর্শী হয়ে উঠুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।